গুড মর্নিং। এখন বাজে সকাল ঠিক 9টা। আর আজকে আমি একটু বেশি আনন্দিত, একটু অন্যভাবে আনন্দিত, জানো তো। আজকে মনে হচ্ছে আমার অনেক দিনের একটা মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আসলে কি জানো, তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি আর নাদা বলে একটা জায়গা আছে, সিঙ্গুর থেকে খুব একটা বেশি দূরে না। তো ওখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। তো ওই দুই জায়গায় আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু শাড়ি দিয়ে পুজো দেবো মাকে। তো সেটা হয়ে উঠছিল না, আসলে মায়ের ডাক না এলে তো হয় না। তো আজকে মনে হয় সেই ডাকটা পেয়েছি আমি। তো আমি আজকে শাড়ি নিয়ে একটু সবাই মিলে বাড়িতে সবাইকে নিয়ে, মেয়েদের নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, বাড়ির কাকিমা, আমার যা, সবাইকে নিয়ে একটু যে যাবো এরকম আশা করেই রেডিটা হয়েছি। আর আগে গিয়ে পৌঁছোই, আমার ননদ আসছে আর আমার মেয়েও আসছে, অনেক মানুষ হয়ে গেছি, তো 8-9 জন হয়ে গেছি। আর ওই জায়গাটা ঠিক মানে বাসে গিয়ে ঠিক হবে না আর কি, গাড়ি চাই। তো এবারে মেয়ে আজকে গাড়ি নিয়ে আসছে, মামনও গাড়ি নিয়ে আসছে, আমার ননদ। মামনকে তো তোমরা চেনোই। তো ওদের দুজনের গাড়ি করে আমরা এখন যাব, রওনা হব। তো রেডি হয়েছি, চলো। মাকে শাড়ি পরিয়ে কেমন লাগছে, মায়েরই দেওয়া শাড়ি মাকে পরিয়ে কেমন লাগছে তোমাদেরকে যদি পারি আমি নিশ্চয়ই শেয়ার করব। চলো, আমার খুব আজকে একটা অন্য রকমের আনন্দ হচ্ছে, যদি এটা আমি করতে পারি। আমি তো পারবো না, মা যদি চায়, মায়ের যদি ইচ্ছা হয়, তাহলে নিশ্চয়ই গিয়ে পৌঁছাতে পারবো। তাহলে চলো আমরা যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এই যে বড় মেয়ে রিকু, ও চলে এসেছে। আর এই যে হলো ছোট মেয়ে পিকু, একে তোমরা চেনো। আর এই হলো ওর বাবা। আমরা এইমাত্র ডাকাত কালী মায়ের মন্দিরে এসে পৌঁছালাম। এই মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, তোমাদেরকে আগেই বললাম। তো সেই শাড়িটা চলো মাকে পরাবো, দেখি। আর চলো আমরা মায়ের মন্দিরে যাই সবাই মিলে, তারপরে মায়ের সঙ্গে সামনে দেখা করি। দেখো এই শাড়িটা মায়ের জন্য কিনেছি, চলো মাকে পরাই। এই মন্দিরটাতে এর আগেও অনেকবার এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পরিবেশটা এত ভালো লাগে না, আমার মনে হয় এসে অনেকক্ষণ বসে থাকলে খুব ভালো লাগে। আজকে আমরা মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি, আর কয়েকটা ছেলের একটা দল, ওরাও মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে। তো ঠাকুরমশাইকে 200 শাড়ি দেওয়া হয়েছে। তো ঠাকুরমশাই তাই মায়ের সমস্ত সাজ, ওপর থেকে যা ফুলের সাজ, গয়নার সাজ, এগুলো না খুলে তো শাড়ি পরাতে পারবেন না। তো সেই জন্য সাজগুলো খুলছেন এখন, তারপরে শাড়ি পরানো হবে। দেখো আরেকটা যে ছেলের দল এসেছিল বললাম, তারা এই নীল রঙের শাড়িটা নিয়ে এসেছিলো। দেখো মাকে যে কোনো রঙের শাড়ি পরলে কি ভালো লাগে। এই নীল শাড়িটা পরিয়ে দিয়েছে মাকে, তারপরে তার উপর থেকে আমার হলুদ শাড়িটা পরানো হচ্ছে। সব কটা শাড়ি পরালেই যারা যারা শাড়ি নিয়ে এসছে তাদের মন ভালো লাগবে, ওই জন্য মাকে সব শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। মা লাল শাড়িটা পরেছিলেন, তার উপরে নীল শাড়িটা পরানো হয়েছে, তাতেও মাকে খুব সুন্দর লাগছে। এখন এই হলুদ শাড়িটা পরানো হচ্ছে। ঠাকুরমশাই খুব যত্ন নিয়ে শাড়িটা পরাচ্ছিলেন, আর ওরকম শাড়ি পরাচ্ছেন দেখতে যে কী ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার হাত দিয়ে যে শাড়িটা নিয়েছেন মা, সেই শাড়িটা মা নিজে পরছেন, এটা দেখেও খুব আনন্দ হচ্ছিল, ভীষণ আনন্দ হয়েছে। সত্যি আজকের দিনটা একটা স্পেশাল দিনই বটে।
মাকে শাড়ি পরানো হয়ে গেছে। এবার মা একে একে সমস্ত গয়নাগুলো পরে আবার সেজে নেবেন আগের মতো। দেখ কি সুন্দর লাগছে। ফুলের গয়নাগুলো আগে পরে নেবেন, তারপরে গয়নাগুলোও পরে নেবেন। কি সুন্দর লাগছে দেখতে না? ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট বক্সে।